আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 6 আগস্ট 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই জানাবো শিরোনাম। বাংলাদেশিদের সুখবর দিল ওমান, শর্ত সাপেক্ষে দেওয়া হবে কৃষিকাজের ভিসা। হরমুজ প্রণালী নিয়ে নতুন সমঝোতা, ঐতিহাসিক চুক্তিতে সম্মত ইরান ওমান। সালালায় সাপের উপদ্রব, খারিফ ঘিরে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ। ওমানের 2 কারখানায় অগ্নিকাণ্ড, দীর্ঘ চেষ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস। যন্ত্র ছাড়াই দেন বৃষ্টির নিখুঁত পূর্বাভাস, প্রবাসীকে সম্মানজনক ভিসা দিল আমিরাত। ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছে নিউ ইয়র্ক, পাখির আঘাতেই বিধ্বস্ত হেলিকপ্টার। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশি কর্মীদের জন্য শর্ত সাপেক্ষে কৃষিকাজের ভিসা চালু করেছে ওমান। ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের অনুরোধে কেবল আল দাহিরার নির্দিষ্ট কিছু এলাকার খামারের জন্যই এই অনুদান দেওয়া হয়েছে। আগামী 9 থেকে 20 আগস্ট পর্যন্ত এই ভিসার আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ প্রতীক্ষার পর ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজারের নতুন দুয়ার খুলতে যাচ্ছে। ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের বিশেষ অনুরোধে বাংলাদেশি নাগরিকদের জন্য কাজের ভিসা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে এই সুযোগ ঢালাওভাবে সবার জন্য নয়, কেবল কৃষক পেশায় যারা যেতে আগ্রহী তারাই শুধুমাত্র এই ভিসার আওতায় পড়বেন। পুরো প্রক্রিয়াটি বেশ কিছু কঠোর শর্তের অধীনে পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। নতুন এই ভিসা অনুমোদনের ক্ষেত্রে খামারগুলোকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী কেবল আল দাহিরা প্রদেশের ইব্রি, ধাঙ্ক এবং ইয়ানকুল এলাকার খামারগুলোর জন্যই বাংলাদেশি কৃষি শ্রমিকদের আনা যাবে। তবে এই সুযোগের পরিধি বেশ ছোট, কারণ এই নির্দিষ্ট এলাকাগুলোতে ওমানি কৃষি সমিতির সাথে নিবন্ধিত খামারের সংখ্যা খুবই কম। ফলে অনুমোদিত ভিসার সংখ্যাও বেশ সীমিত হবে বলে ধারণা করা হচ্ছে। কৃষকদের ওমানে যাওয়ার ক্ষেত্রে নিয়োগকর্তাদের বেশ কিছু আবশ্যিক শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে ওমানি কৃষি সমিতির আল দাহিরা শাখা থেকে সদস্যপদ গ্রহণ এবং বার্ষিক 25 ওমানি রিয়াল ফি প্রদান, আবেদনপত্রের সাথে কৃষি জমির মালিকানার দলিল, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং শ্রম মন্ত্রণালয় থেকে ইস্যু করা বৈধ ওয়ার্ক পারমিট যুক্ত করতে হবে। পাশাপাশি 2026-27 মৌসুমের জন্য ফসল ও কৃষি এলাকার বিবরণ উল্লেখ করে একটি কৃষি ক্যালেন্ডার ফর্ম পূরণ করাও বাধ্যতামূলক। আগামী 9 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত কৃষকদের আনার জন্য এই আবেদন গ্রহণ করা হবে। ওমানে ক্যাম্প ক্লিনিংয়ের চাকরি খুঁজছেন? 2 বছরের চুক্তিতে এবং আকর্ষণীয় বেতনে মিসপা, গালা, রুমাইস ও সোহার এলাকায় ক্যাম্প ক্লিনিংয়ের জন্য জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করছে আইএসপি কোম্পানি। বৈধ ভিসা থাকলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন নৌপথ নিয়ে ঐতিহাসিক চুক্তি করেছে ইরান ও ওমান। বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ যৌথভাবে পরিচালনার বিষয়ে 2 দেশ সম্মত হয়েছে। এই চুক্তির ফলে নতুন নৌপথের বৃহত্তর অংশ ইরানের এবং বাকি অংশ ওমানের জলসীমার অধীনে থাকবে, যা ওই অঞ্চলে নিরাপদ নৌ চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য একটি নতুন নৌপথ নিয়ে ঐতিহাসিক ঐকমত্যে পৌঁছেছে ওমান ও ইরান। বিশ্ব বাণিজ্যের এই অত্যন্ত সংবেদনশীল জলপথ যৌথভাবে পরিচালনার বিষয়টি এখন চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে রয়েছে। চুক্তি অনুযায়ী নতুন এই নৌপথের বৃহত্তর অংশই থাকবে ইরানের আঞ্চলিক জলসীমার অধীনে এবং বাকি অংশ ওমানের জলসীমা অতিক্রম করবে। প্রাথমিকভাবে 2 থেকে 4 মাসের জন্য এই পথ ব্যবহারের সিদ্ধান্ত হলেও পরবর্তীতে এর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। তবে এই ইতিবাচক অগ্রগতির মধ্যেও কিছুটা শঙ্কার মেঘ রয়েই গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তিটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ওমানের সঙ্গে এই চুক্তি প্রণালীতে নিরাপদ নৌ চলাচলের নিশ্চয়তা দেবে না, বরং এটি ওমানের সঙ্গে নতুন নৌপথের ভৌগোলিক অবস্থান নিয়ে সমঝোতা। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই এই চুক্তির তাগিদ দিয়েছিলেন, তবে চূড়ান্ত এই সমঝোতা প্রক্রিয়াটি ওয়াশিংটন সরাসরি যুক্ত ছিল না। একসময় হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি পরিবাহিত হলেও সাম্প্রতিক সংঘাত ও উত্তেজনার জেরে তা কার্যত বাধাগ্রস্ত হচ্ছিল। মূলত এই প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ সুসংহত করাই ছিল তেহরানের দীর্ঘদিনের লক্ষ্য, যা ওমানের সঙ্গে সমঝোতার মাধ্যমে অনেকটাই অর্জিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের ধোপার ও সালালা অঞ্চলে খারিফ মৌসুমে বিষধর সাপের উপদ্রব মারাত্মক আকার ধারণ করেছে। আর্দ্র আবহাওয়া ও ঘন ঘাসের কারণে পাহাড়ি এলাকাগুলোতে ডেজার্ট কোবরার মতো ভয়ঙ্কর সাপের আনাগোনা অনেক বেড়েছে। তাই অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে ওই অঞ্চলে বেড়াতে যাওয়া পর্যটক ও দর্শনার্থীদের নির্জন স্থানে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সালালার মোহনীয় সবুজের ভেতরেই ফনা তুলেছে ভয়ঙ্কর সাপ। পাশে ঘুরতে আসা পর্যটকেরা সময় কাটাচ্ছেন। তাদের ধারণাই নেই যে মুহূর্তেই কত বড় বিপদ ঘটে যেতে পারে। সম্প্রতি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। খারিফ মৌসুমে ধোপার ও সালালা অঞ্চল এক অপূর্ব সবুজ স্বর্গে পরিণত হয়। কুয়াশার ঢাকা পাহাড় এবং উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে এ সময় হাজারো প্রকৃতিপ্রেমী ও পর্যটক ভিড় জমান সেখানে। তবে বিশেষজ্ঞদের মতে আর্দ্র আবহাওয়া ও ঘন ঘাসের কারণে এই সময়ে বিষধর সাপের আনাগোনা উদ্বেগজনক হারে বেড়ে যায়। নিজুয়া বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী ও সাপ বিশেষজ্ঞরা জানান, খারিফের কারণে শুধু প্রকৃতি সতেজ হয় না, বরং সাপের তৎপরতাও বাড়ে। আর্দ্রতা, ঘন জঙ্গল এবং এসব প্রাকৃতিক আবাসস্থলে মানুষের অতিরিক্ত সমাগমের কারণেই সাপের দেখা পাওয়া বা ধ্বংসনের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। ধোপার অঞ্চলে মূলত ডেজার্ট কোবরা, অ্যারাবিয়ান কোবরা, শয়স্কেল্ড ভাইপার এবং পাফ অ্যাডারের মতো অত্যন্ত বিষধর ও প্রাণঘাতী সাপের বসবাস। পাহাড়ি এলাকায় অ্যারাবিয়ান কোবরার মতো সাপগুলো বিপদের আভাস পেলেই ফনা তুলে আক্রমণের প্রস্তুতি নেয়। অন্যদিকে উপত্যকার ঘন ঝোপঝাড়ে পাফ অ্যাডার সাপগুলো ঘাস ও লতাপাতার সঙ্গে এমনভাবে মিশে থাকে যে তা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। বিশেষজ্ঞরা বলছেন, হাইকিং বা ক্যাম্পিং করার সময় অজান্তেই সাপের খুব কাছাকাছি চলে গেলে তাদের বিরক্ত করলে দংশনের ঘটনা ঘটতে পারে। তাই ঘুরতে গিয়ে অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে দর্শনার্থীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অপরিচিত বা নির্জন স্থানে নামার আগে জায়গাটি নিরাপদ কিনা তা ভালোভাবে যাচাই করা এবং বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সাপের বিষয়ে নজর রাখার আহ্বান জানানো হয়েছে। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। ওমানের উত্তর বাতিনায় কাঠ ও প্লাস্টিকের দুটি কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গ্রীষ্মের তীব্র গরমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায় শিল্প প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি সতর্ক হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। ওমানের উত্তর বাতিনায় কাঠ ও প্লাস্টিকের দুটি কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন যাতে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়তে না পারে তা নিশ্চিত করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে দেশটিতে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে গ্রীষ্মের তীব্র দাবদাহের কারণে গুদাম বা কারখানার মতো জায়গাগুলোতে আগুন লাগার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। কাঠ ও প্লাস্টিকের মতো অত্যন্ত ধার্য পদার্থের মজুদ থাকায় এই গুদামগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার বড় ধরনের আশঙ্কা ছিল। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরমের পাশাপাশি কারখানার ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট, সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাব বা কর্মীদের সামান্য অসতর্কতাও অনেক সময় এমন ভয়াবহ দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়ায়। গরমের এই চরম বৈরী মৌসুমে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। কারখানার ভেতরে দাহ্য পদার্থের সঠিক ও নিরাপদ ব্যবস্থাপনা, নিয়মিত বৈদ্যুতিক লাইন পরীক্ষা এবং কর্মীদের নিরাপত্তা বিষয়ে সচেতন করার মাধ্যমে এই ধরনের দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সরকারি রাডারের উপর ভরসা না করে নিখুঁতভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়ে আমিরাতের সম্মানজনক গোল্ডেন ভিসা পেয়েছেন এক প্রবাসী তরুণ। মোহাম্মদ সাজ্জাদ নামের ওই ব্যক্তি স্যাটেলাইটের সাহায্যে মেঘ সৃষ্টির স্থান আগেই চিহ্নিত করে বৃষ্টির আগাম খবর দেন। আবহাওয়া নিয়ে তার এই ব্যক্তিগত গবেষণা ও অভাবনীয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ আমিরাত সরকার তাকে এই বিশেষ সম্মাননা দিয়েছে। তপ্ত মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতে এক পশলা বৃষ্টির জন্য মানুষের অপেক্ষার শেষ থাকে না। আর এই বৃষ্টির আগাম খবর পেতে এখন সবাই তাকিয়ে থাকেন মোহাম্মদ সাজ্জাদ কেপির দিকে। মেঘের জাদুকর খ্যাত এই তরুণ প্রথাগত সরকারি রাডারের উপর ভরসা না করে মেঘের গতিপথ হিসেব করে নিখুঁতভাবে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন। 2015 সালের ভারতের কেরালা থেকে আমিরাতে এসে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে তিনি আবহাওয়ার গতি প্রকৃতি নিয়ে নিজেই গবেষণা শুরু করেন। তিনি খেয়াল করেন সরকারি রাডার 5 থেকে 15 মিনিট দেরিতে তথ্য দেয়, তাই তিনি স্যাটেলাইটের সাহায্যে মেঘ সৃষ্টির স্থান আগেই চিহ্নিত করার কৌশল রপ্ত করেন। আরব ও ওমান সাগরের বায়ু যেখানে মেশে সেখানেই তিনি সবার আগে বৃষ্টির দেখা পান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রায় 3 লাখ অনুসারী রয়েছে। তার দেওয়া নির্দিষ্ট অবস্থান ধরে শত শত মানুষ বৃষ্টির খোঁজে গাড়ি নিয়ে ছুটে যান। অভাবনীয় এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ আমিরাত সরকার তাকে সম্মানজনক গোল্ডেন ভিসা দিয়েছে। মাঝ আকাশে পাখির ঝাঁকের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হাডসন নদীর উপর ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় পাইলট সহ স্পেনের একটি পরিবারের 6 জন নিহত হয়েছিলেন। তদন্তে দেখা যায় পাখির আঘাতেই হেলিকপ্টারটির রোটর খসে পড়ে এই ভয়াবহ বিপর্যয় ঘটেছিল। চোখের পলকেই আকাশ থেকে আছড়ে পড়ল একটি যাত্রীবাহী হেলিকপ্টার, আর মুহূর্তেই প্রাণ গেল 6 জনের। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় মাঝ আকাশে উড়ন্ত অবস্থায় হঠাৎ হেলিকপ্টারটির মূল পাখা বা রোটর খসে পড়ে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে যানটি সোজা নদীর জলে তলিয়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনার সাক্ষী হল নিউ ইয়র্কের হাডসন নদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি পুরনো একটি মর্মান্তিক ঘটনার ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ভয়াবহ ওই দুর্ঘটনায় স্পেনের একটি পরিবারের 5 সদস্য ও পাইলট নিহত হয়েছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছিল নিহতদের মধ্যে 4, 8 ও 10 বছর বয়সী 3 শিশুও ছিলেন। মূলত 8 বছর বয়সী এক শিশুর জন্মদিন উদযাপন করতেই পরিবারটি এই আকাশ ভ্রমণে বেরিয়েছিলেন, কিন্তু মাত্র 18 মিনিটের ফ্লাইটের শেষ ভাগে মাঝ আকাশেই এই বিষাদময় পরিণতি ঘটে। পুরনো এই ভিডিওটি সামনে আসায় সেই দুঃখজনক স্মৃতি যেন আবারও জীবন্ত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের সে সময়কার তদন্তে দুর্ঘটনার বেশ কিছু কারণ উঠে এসেছিল। শুরুতে গিয়ারবক্স বিকল হওয়ার সন্দেহ করা হলেও ধ্বংসাবশেষ থেকে পাখির দেহাবশেষ উদ্ধারের পর দৃশ্যপট বদলে যায়। বিশেষজ্ঞরা নিশ্চিত করেছিলেন মাঝ আকাশে পাখির ঝাঁকের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষের কারণেই হেলিকপ্টারটির পাখা ভেঙে ওই চূড়ান্ত বিপর্যয় ঘটেছিল। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশিদের সুখবর দিল ওমান, শর্ত সাপেক্ষে দেওয়া হবে কৃষিকাজের ভিসা। হরমুজ প্রণালী নিয়ে নতুন সমঝোতা, ঐতিহাসিক চুক্তিতে সম্মত ইরান ওমান। সালালায় সাপের উপদ্রব, খারিফ ঘিরে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ। ওমানের 2 কারখানায় অগ্নিকাণ্ড, দীর্ঘ চেষ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস। যন্ত্র ছাড়াই দেন বৃষ্টির নিখুঁত পূর্বাভাস, প্রবাসীকে সম্মানজনক ভিসা দিল আমিরাত। ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছে নিউ ইয়র্ক, পাখির আঘাতেই বিধ্বস্ত হেলিকপ্টার। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।